শবে বরাত এই শব্দটা কোরআন হাদিসে হুবহু পাবেন না, কারণ এটা ফার্সি শব্দ। কোরআনের ভাষায় এটা লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। তাফসীরে কবিরের মধ্যে লিখেছে ওয়ালাহা আরবাআতু আসমা, এর চারটা নাম। একটা হলো আহাদুহা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত হলো লাইলাতুল মুবারাকার একটা নাম। আর হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এসেছে। এই শবে বরাত এটা ভাগ্য রজনী। এই রাতে পুরো এক বৎসরের বাজেট আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আগামী এক বছরে কারা কারা মারা যাবে, কারা কারা আবার নতুন করে জন্ম হবে, আগামী এক বছরে কারা কারা বিয়ে করবেন, কাদের সন্তানাদি জন্ম হবে, কার ব্যবসা বাণিজ্য রিজিক এই ধন দৌলত এগুলি কার কিরকম হবে, পুরো বাৎসরিক বাজেটটা আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে এই রাতে বেশি করে ঘুমানো উচিত। কি করা উচিত? এরপরে আরেক হাদিস আছে, এটা সহিহ হাদিস। নবীজি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের এই রজনীতে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতা মাফ করেন এমন পরিমাণ যে বনি কাল গোত্রের ছাগল, ওই ছাগল আকারে অনেক বড়, ওই ছাগলের গায়ে যত পশম থাকে তত পরিমাণ মানুষকে শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে দেয়। যেহেতু শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে, সেহেতু শবে বরাতে ঘুমানো উচিত। কি দুর্বল হয়ে গেলেন নাকি আপনারা? এই জন্য আমাদের রাত জেগে ইবাদত করা উচিত। অনেক ভাইরা বলবে শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই। আল্লাহর ওয়াস্তে বলছে, শুনুন, শবে বরাতের বিশেষ নামাজ আছে, আপনার জানা নেই ভাই। মনে রাখবেন, হাদিস তিন রকম, গ্রহণযোগ্য হাদিস হলো তিন রকম, একটা সহিহ, আরেকটা হাসান, আরেকটা দাঈফ। আহকামের ক্ষেত্রে সহিহ এবং হাসান হাদিস অবশ্যই আনতে হবে, আর ফাজাইলের ক্ষেত্রে সহিহ, হাসান, দাঈফ সব ধরনের হাদিস গ্রহণযোগ্য। দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। আমি আপনাকে লাইলাতুল বারাতে, শবে বরাতে বিশেষ নামাজ আছে এই ব্যাপারে দুইটা হাদিস শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাদিসটা রয়েছে, এটা সনদ দুর্বল কিন্তু জাল হাদিস না। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান ফাসাল্লা 14 রাকাআতান। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আল্লাহর নবীকে আমি শবে বরাতের রজনীতে দেখেছি গো। আমার দয়াল নবীজি 14 রাকাত নামাজ আদায় করেছে। কত রাকাত? জোরে বলেন না, কত রাকাত? আপনারাও চেষ্টা করবেন এইভাবে 14 রাকাত নামাজ আদায় করার, পারলে আরো বেশি আদায় করবেন, নিষেধ নাই। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আগে এক মাহফিল আমি আলোচনাটা করছিলাম ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস আছে। বলার পরে দেখি স্টেজ থেকে নেমে যখন রুমে গেলাম, একজন আলেম ইবনে মাজাহ শরীফ আমার কাছে নিয়ে এসে কয়, এই হাদিস নাই, আপনি বলছেন এই কিতাবে হাদিস আছে। গরম হুজুর, খুব জজবা নিয়ে আসে, আপনি বলছেন ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, এটা নাই। পরে আমি গেলাম, ভাই গরম হয়েন না, কিতাবটা আমার কাছে দেন, দেন, আপনি বসেন, আমি দেখি আছে কিনা, না কিতাব ডুপ্লিকেট কিনা আবার দেখি। বলেই বালিশ একটা আমি পায়ের উপর রেখে বালিশের উপর ইবনে মাজাহ শরীফ খুললাম, বরাবর 100 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? ফায়েজের ব্যাপার তো, আল্লাহর হাবিবের উসিলা আল্লাহ দয়া করছে, এই আইডিয়া কইরা মানে আন্দাজ কইরা পৃষ্ঠাটা টান দিছে, 100 নম্বর পৃষ্ঠাটাই বাইরেছে। বাইরেছে বলে দেখি হাদিস একবারে সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস এখানে উল্লেখ আছে। আমি বললাম, ভাই এই যে হাদিস আপনি কইলেন নাই, এই যে পড়েন তো। কই এটা তো আসলে আমি তো 99 পৃষ্ঠা পর্যন্ত দেখছি, 100 নম্বর পৃষ্ঠাটা দেখি নাই। এটা শরীয়তপুরের নাম কইলে চিন বা কইতাম না, নাম কইলে আবার হ্যাঁ ভাইরাল হয়ে যাবে। না না, আপনারা চিনতেন না, এই অখ্যাত লোক, অখ্যাত লোকের নাম কে আর বিখ্যাত করে লাভ নাই। তো এই জন্যে যখন কইল যে 99 পৃষ্ঠা পর্যন্ত পড়ছে, 100 পৃষ্ঠা পর্যন্ত গেছে না। তো আমার কথা হলো, ভাই আমরা নামাজ পড়ি,
2 রাকাত 4 রাকাত 10 14 রাকাত 12 রাকাত যাই পড়ি আরো বেশিও পড়ি, নামাজ পড়ি, আমাদের এই আমলের পিছনে রাসূল পাকের হাদিস আছে। সনদ দুর্বল হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আপনি যে বলতেছেন নামাজ পড়া যাবে না, আপনার কি আছে? আপনার দলিল পুরাটাই তো কিতাবুল আন্দাজ। আপনি বলবেন শবে বরাতে নামাজ পড়া বিদআত। আপনার এই বিদআত ফতোয়া কোন মুজতাহিদ, কোন হাফিজুল হাদিস বলেছে? কিতাব দেখান। পারবেন না, কারণ আপনি ইমামদের কাছ থেকে দেখাতে পারবেন না, কারণ এটা বিদআত আপনি বানাইছেন। এদের থেকে সাবধান। আমল করো, নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর। আমার ভাইরা, আলোচনা বেশি লম্বা করে আপনাদের কষ্ট দিব না। আপনাদেরকে এই মাসের সম্পর্কে 2-1টা কথা না বললে এই মাসের হক আদায় হবে না। এই জন্যে আমরা তো, আমাদের যে জেনারেশনটা ছিল, আমরা শবে বরাতের রাত্রে 3-4 মসজিদে নামাজ পড়ছি আর সিন্নি খাইছি। কি কথা ঠিক আছে? মাগরিবের সময় গিয়া ওয়াজ শুনতে শুনতে পরে শেষে যখন এশার নামাজের ঘরে ওয়াজ করে হুজুর জিকির করলো, মিলাদ পড়লো, দোয়া করলো, সিন্নি দিল, বিরিয়ানি খাইছি। খাইয়া দেখছি পাশের গ্রামের মসজিদে এখনো মাইক চলে। দিছি তো ওই মসজিদে গিয়ে আবার কতক্ষণ বসে হুজুরে জিকির করাইতেছে, জিকির করছি। তারপরে ওখানে হুজুর আবার মিলাদ পড়ছে, দোয়া করছে, এরপরে আবার ওখানেও দিছে তবরক সিন্নি, ওখানেও খাইলাম। মোটামুটি ভরপুর খানা হইছে। আবার দেখি পাশের গ্রামে মাইক বাজতেছে, দিছি তো ওইখানে গিয়ে আবার কতক্ষণ জিকির আজকার করছি, নামাজ কালাম পড়ছি, আবার দোয়া হইছে, ওখানেও আবার খাইছি। জিলাপি খাই আর বিরিয়ানি খাই আর খিচুড়ি খাই আর আলু আর রুটি খাইছি। যখন রাত 2:30-3টা বাজছে, সব মসজিদ বন্ধ। এরপরে এলাকার মসজিদ আইসা যদ্দুর পারছি নামাজ পড়ছি। ভাই 20 রাকাত নামাজ পড়ার পরে মনে হইতেছে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি। বুঝছেনই তো বিষয়টা? ওই সময় তো আমরা একেবারেই তরুণ, তো 20 রাকাত নামাজ পড়ছি, নফল নামাজ পড়া মনে হইতেছে কত নামাজ পড়ছি জানেন, আল্লাহু আকবার। এরপরে কোরআন শরীফ কতক্ষণ পড়ছি, দেখি ঘুমে ধরে গেছে, আর টিকতাম পারি না। তখন তসবিলে টপর করে কতক্ষণ তসবি পড়ছি। এরপরে উঙ্গে উঙ্গে ফিরে যায়। এরপরে ফজর আজান দিয়েছে, পরে অজু কালাম করে আবার নামাজ পড়ে এরপরে বাড়িতে গিয়ে ঘুমাইছি। এই হইলাম আমাদের জেনারেশন। সবে বরাত, সবে মেরাজ আসলে আর সবে কদর আসলে আমরা ইবাদতে, জিকিরে, আজকারে, সিন্নি হোক আর যেমন হোক, মসজিদে মসজিদে ঘুরা আমল করছি, দোয়া করছি, মিলাদ পড়ছি, কবর জিয়ারত করছি, বিরিয়ানি খাইছি, খিচুড়ি খাইছি, হালুয়া রুটি খাইছি, জিলাপি খাইছি আর ইবাদত করছি, আনন্দ করে রাত কাটাইছি। আর এখনকার জেনারেশনরা, এরা যে মোবাইল ছাড়তে পারে না, এরা যাইব কই? বেজার হইতেছেন আপনারা নাকি? বেজার না, আপনারাও এরকম শুরু করেন। ইবাদতের আনন্দ বাড়ান, ইবাদতের একটা আনন্দ আছে, এটা বাড়ান। বন্ধু মহল মিলে মসজিদে মসজিদে নামাজ পড়েন, সবাই মিলে নামাজ পড়ে ভালো লাগে না, আরেক মসজিদে যাইবেন, ওইখানে গিয়ে জিকির করবেন, তবরক খাবেন। আপনারা যারা সামর্থ্য রাখেন মসজিদে মসজিদে তবরক দিবেন, খিচুড়ি দিবেন, বিরিয়ানি দিবেন, জিলাপি দিবেন, হালুয়া রুটি দিবেন। কোন কোন আলেম বলবে শবে বরাতের হালুয়া রুটি বিদআত। আমি তাদেরকে বলছি, শুনুন, বিদআত কাকে বলে? আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন, শরীয়তের মধ্যে যে জিনিসের আসল ভিত্তি খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। এখন মানুষকে খাবার দেওয়া, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া। এই ভালো একটা কাজ যেটা শরীয়ত এলাও করেছে, এমন একটা ভালো কাজ আমরা শবে বরাতে করি। যেহেতু সবাই ওই সময়ে ছুটিতে থাকেন বা ওই সময়টা একটা উপলক্ষ করেন, একটা রেওয়াজ হয়ে গেছে মানুষকে খাবার দেওয়া, হালুয়া রুটি দেওয়া বা অন্য খাবার দেওয়া। এই রেওয়াজটাও আল্লাহর হাবিব এলাও করেছেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা আখির। ইসলামের মধ্যে কেউ যদি ভালো কোনো রেওয়াজ প্রচলন করে, এটার জন্য তার সওয়াব আছে। মানুষকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। এই ভালো কাজের রেওয়াজ শবে বরাতে করার কারণে এটা সুন্নতে হাসানা হবে, মুস্তাহাব হবে, সওয়াব হবে। এখন আপনি যদি বলেন নবীজির জামানায়, সাহাবীদের জামানায় এই সিস্টেম ছিল না, এই জন্য করা যাবে না, তাহলে কিন্তু বিপদ আপনার উপরও আসবে। কেমনে আসবে? ইমাম সাহেব 3 বেলা ভাত খাইয়া ইমামতি করেন না মুসল্লির বাড়িতে?
নবীজির জামানায় সাহাবীদের জামানায় মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া ইমামতির প্রচলন ছিল, তাহলে তো প্রথম নাম্বার আপনার খাওয়ান বন্ধ। কারণ যেই দলিলে আপনার 3 বেলা খাওয়ান জায়েজ, ওই দলিলেই হালুয়া রুটি জায়েজ। এখন এইটা বন্ধ হইলে সেইটাও বন্ধ, সেইটা চললে এইটাও চলবো, ঠিক কিনা বলে? এই জন্য আপনাদেরকে কায়দা কানুন বলে দেই, হুজুরে কবেন হুজুর আপনি যে 3 বেলা খান মুসল্লির বাড়িতে, এটা কোন সহিহ হাদিসে আছে? জিজ্ঞাসা পারবেন না? যদি বিরোধিতা করে তাহলে জিজ্ঞাবেন, নাহলে এমনি জিজ্ঞেলে এটা অপমান। এটা নিঃসন্দেহে আলেমদেরকে সম্মান করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে। এই হলো হালুয়া রুটির মাসালা। যাকে এবার হালুয়া রুটি বাদ দিলাম,